إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله زبان খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد كلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على
وعلى آل سيدنا فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا فمبلغ العلم فيه أنه بشر أنه خير خلق الله كلهم اللهم وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোল্লা মোহাম্মদ ইসহাক হোসেন বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত ডোবরা দরবারের সম্মানিত পীর সাহাব হযরত মাওলানা শাহ সৈয়দ উবাইদ বিন নাসির বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী,
সন্ধ্যার পর থেকে আপনারা বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীম সূরাতুল বাকারা শুরু থেকে একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই অংশটুকুকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ গফুর রহিম আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ভূমিকাতে আমার ছোট্ট একটি কথা। আমরা এখানে যারা এসেছি, বসেছি, আমাদের আসার পেছনে কোনো সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ নেই, ঠিক কিনা? আমরা এসেছি একমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আপনার এখানে বিভিন্ন পেশা, শ্রেণী, বর্ণের, বংশের, গোত্রের মানুষ আছেন, কিন্তু এখানে একটাই পরিচয়, আপনারা কয়েক ঘন্টার জন্য কোরআনের ছাত্র। আর এই মাজলিস একটি মাদ্রাসা। এতে আপনারা খুশি না বেজার? এখানে আপনাদের পরিচয়, আপনারা তালিবুল ইলম, ইলম শিখতে এসেছেন। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, ঘর থেকে যারা নেক নিয়তে বের হয়েছেন ইলম শিখার জন্য, বাড়ি যখন ফিরে যাবেন আমলনামায় একটি সগীরা গুনাহ থাকবে না। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের ইমানদার যখন ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা, আকাশে জমিনে, ধুলোকে বুলোকে, জলে স্থলে, নদী আর সমুদ্রে আল্লাহর যত সৃষ্টি আছে, আমার সে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলছে, কথা বলেন, দোয়া চলছে কোথায়? আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই কোরআন প্রেমিকদের গুনাহগুলো মাফ করে দাও। কোন একটি সৃষ্টির দোয়া তো কবুল হবেই, আর আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ঠিক কিনা বলে? এতে আপনারা খুশি না বেজার? আমরা খুশি, মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তানের জিন। শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার, আর আব্বাসী আশাতে আর একটু বেশি বেজার, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন একটা চেষ্টা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমার সঙ্গে নিয়ত করুন, কিছুক্ষণ পরে আমরা আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। কোরআন কারীমের শুরুতেই আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ভুল নাই, ত্রুটি নাই। হুদাল লিল মুত্তাকিন, পৃথিবীর সকল তাকওয়াবান পরহেজগার মানুষের জন্য এ কোরআন পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? প্রতিটি জিনিসকে জাস্টিফাই, পিউরিফাই করার জন্য
মানদণ্ড থাকে, ঠিক কিনা? কোরআনকে প্রমাণ করার কিছু নাই, কোরআন নিজেই নিজের প্রমাণ, ঠিক কিনা? আপনি কোনো কিছুকে আইডেন্টিফাই, জাস্টিফাই, পিউরিফাই করার জন্য কিছু একটা লাগে, ঠিক কিনা? কিন্তু কোরআনকে প্রমাণ করার কিছু নাই, কোরআনের মহাসত্যতার প্রমাণ কোরআন নিজেই বলেন সুবহান, ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের শুরুতে আল্লাহ পাক ঘোষণা করলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কাফের মুশরিক বেঈমানরা যখন কোরআনকে সন্দেহ করলো, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে চ্যালেঞ্জ করা হলো। আল্লাহ ডেকে বলেন কুল ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ঐশী গ্রন্থ কোরআনকে যারা সন্দেহ করে তাদেরকে আমার পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ করেন। সারা দুনিয়ার সব জিন আর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর সেটা হলো কোরআনের মতো একটা কিতাব তারা তৈরি করে আনবে, আল্লাহ বলেন তামাম দুনিয়ার সব জিন আর সব মানুষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করেও কিয়ামত পর্যন্ত আমার কোরআনের মতো একটি কিতাব আনতে পারবে না। পারবে? আপনার কথা বুঝতেছেন সবাই? আল্লাহ প্রথম চ্যালেঞ্জ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংশয়বাদী, নৈরাজ্যবাদী কাফের মুশরিক নাস্তিকদেরকে আপনি বলুন, কোরআনকে যদি সন্দেহ করে পৃথিবীর সব জিন সব মানুষ একত্রিত হয় যদি, আমার দিকে তাকান, আল্লাহ বললেন লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন, পৃথিবীর সব জিন আর সব মানুষ যদি এক হয়, সুবহানাল্লাহ, মানুষের জ্ঞান বেশি, জিনের শক্তি বেশি, আল্লাহ দুটোটা শক্তিকে এক করতে বললেন। সব জিন সব মানুষ যদি ঐক্য জোট করে, সব জিন আর সব মানুষ যদি, আল্লাহ বলেন ঐক্য জোট করে, জোট বুঝেন? জোট আর ভোট আপনাদের চেয়ে বেশি দুনিয়ায় বুঝবে কারা? পৃথিবীতে অনেক দেশেই তো আমি গেলাম, রাজনৈতিক দল আছে 2টা 3টা 4টা 6টা, আমাদের দেশে 147 থেকে 48টি দল আছে। এমন দলও আছে সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক ছাড়া লোক নাই, আছেন? তো আপনারা বেশি বুঝেন জোট আর ভোট, জোট ভোট তারপর সব ঝুট শেষ। সে জোট থাক, আল্লাহ যে জোটের কথা বলছে সেটা বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব জিন আর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, জোটবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর তা হলো কোরআনের মতো একটি কিতাব এনে তারা দেখাবে, আল্লাহ পাক বলেন তারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও কোরআনের মতো একটি কিতাব আনতে পারবে না। কাফেররা পেরেছে? পারে নাই। জোরে বলেন। এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহর এই চ্যালেঞ্জের কাছে আরবের সমস্ত কাফের মুশরিক মস্তক অবনত করল। এরপরে আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত
وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাফেরদেরকে বলুন, যারা মনে করে কোরআন আপনার স্বরচিত, আপনার লেখা, তাদেরকে আপনি চ্যালেঞ্জ করুন, ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, কোরআনের মতো কোরআন দরকার নাই, কোরআনের 10টি সূরার মতো রচিত 10টি সূরা তোমরা তৈরি করে দেখাও। কাফেররা পেরেছে? জোরে বলতে হবে। এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? কাফের মুশরিকরা আল্লাহর এই দ্বিতীয় চ্যালেঞ্জের কাছে মস্তক নত করে দিল। এবার আসলো তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, কোরআনের মতো কিতাব আনার সাধ্য তাদের নাই, তা তারা পারবে না। 10টি সূরার মতো সূরাও আনতে পারে নাই, তাও দরকার নাই। আপনি বলুন আমার কোরআনের একটি সূরার মতো সূরা রচনা করে তারা দেখাক তো দেখি। একটি সূরা কোরআনের মতো বানাবার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে তামাম দুনিয়ায় তাদের যত সাহায্যকারী আছে, বুদ্ধিভিত্তিক সহযোগিতা করবে, আর্থিক সহযোগিতা করবে, প্রজ্ঞাগত সহযোগিতা করবে, সবার সাহায্য সহযোগিতা নিয়েও আমার কোরআনের একটি সূরার মতো সূরা আনতে বলুন তো দেখি। পেরেছে তারা? এখন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত? এবার দেখুন, ইমাম নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে হালাবিয়াতে লেখেন, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর জামানায় মক্কাতে একটা মেলা হতো, সেই মেলার নাম উকাজ। কি নাম? বিশাল মেলা। ওখানে পৃথিবীর সব দেশ থেকে, রোম, দামেস্ক, শাম, ফিলিস্তিন, ওসব জায়গা থেকে বড় বড় কবি সাহিত্যিকরা একত্রিত হতো মেলাতে। ওকাজ মেলা যখন শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী, কাফের মুশরিকরা কোরআনের মতো কিতাব দেখাতে পারে নাই, 10টি সূরার মতো সূরাও আনতে পারে নাই, একটি সূরার মতো সূরাও তো দেখাতে পারে নাই। এবার আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোরআনের সবচেয়ে ক্ষুদ্র সূরা সূরাতুল কাউসার কাগজের মধ্যে লিখে কাবার দেওয়ালে টাঙায় দাও। রাসূলুল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো, কাফেরেরা 30 পারা কোরআনের মতো কোরআন আনতে পারো নাই, 10টি সূরার মতো সূরাও দেখাতে পারো নাই, একটি সূরার মতো সূরা আনতে পারো নাই। সূরা কাউসারে 3টি আয়াত আছে, নিজেদের পক্ষ থেকে একটি আয়াত রচনা করে বেজোর সূরাটাকে জোর বানায় দাও। আরবের বড় বড় কবি সাহিত্যিক, সবচেয়ে বড় কবি ছিল লাবিদ। লাবিদ আসলো, সূরা কাউসারের সামনে দাঁড়ালো, পড়তে লাগলো সে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। আরবের শ্রেষ্ঠ কবি মস্তক নত করে বলে দিল, কাবার মালিক আল্লাহর কসম, এটা মানুষের কথা নয়, আল্লাহর বাণী। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মতো একটি কিতাব তারা আনতে পারে নাই, 10টি সূরার মতো সূরাও দেখাতে পারে নাই, একটি সূরার মতো সূরাও দেখাতে পারে নাই, একটি আয়াতের মতো আয়াতও তৈরি করতে পারে নাই। কাফের মুশরিকরাও স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক স্বীকার করেছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর বাণী। ঠিক কিনা বলেন? কাফেরদের মধ্যে অনেক বড় কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা।
কি নাম? ওয়ালিদ ইবনুল মুগীরা। আরবের সেরা কবি, জাত কবি, যে তার নিজস্ব প্রতিভায় কবিতা লিখতে পারে। এরকম কবি অনেক কম পৃথিবীতে। এইরকম বৈশিষ্ট্য ছিল একমাত্র আমাদের কবি নজরুল ইসলামের। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও নকল করছে। কবি হাফিজ, ওমর খৈয়াম, শেখ সাদি, জালালউদ্দিন রোমের ফার্সি কবিতাগুলোকে নকল করে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাতে কবিতা লিখেছে, তার প্রমাণ আমার কাছে আছে। কথা বুঝতে পারছি? নোবেল পেয়েছে, যাই পেয়েছে ইংরেজদের দালালির কারণে। জাত কবি ছিল বাংলার ইতিহাসে নজরুল ইসলাম। কি নাম? নজরুল ইসলাম, জাত কবি। রাসূলুল্লাহর বহুত বড় আশিক ছিল সে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইশক মহব্বতে কবিতা লিখছে, কি পরিমাণ তা চিন্তা করতে পারবেন না। তার দুটো লাইন আমার রাসূলুল্লাহর শানে মহব্বতে লেখা, তার দুটো পংক্তি আমার হৃদয়ে প্রাচীরে গেঁথে আছে। নজরুল লিখেছেন, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি ভক্তি, কি শ্রদ্ধা ছিল, সে লোকটিকে আমরা বাংলাদেশে অবহেলা করি, ঠিক কিনা বলে? যথেষ্ট অবহেলা করা হয় তাকে। চ্যানেলগুলো, মিডিয়াগুলো রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য পাগল করা হয়ে যায়, আর আমার তাওহীদপন্থী কবি নজরুলের প্রতিভাকে তারা ঢেকে রাখতে চায়, ঠিক কিনা বলে? আপনাদের সেজন্য সচেতন হতে হবে। সম্মানিত সুধী, এই নজরুল একবার ফুরফুরা গেলেন। তখন ফুরফুরার প্রতিষ্ঠাতা পীর হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ জীবিত। নজরুলকে দেখে বললেন, নজরুল তুমি আমার সামনে রাসূলুল্লাহর সামনে একটা কবিতা লেখো। সুবহানাল্লাহ। নজরুল বলেন, হুজুর আমার তো ওযু নাই, একটু ওযু করে নেই। ওযু করে আসলেন আর রাসূলুল্লাহর সামনে জগৎ বিখ্যাত সেই কবিতা লিখলেন, ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। নজরুলের নাজাতের জন্য এই নাদগুলোই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? একমাত্র যদি বিচার করেন, রবীন্দ্রনাথ স্বাধীনতার কবি নয়, বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল সে। স্বাধীনতার পক্ষের কবি বাংলাদেশে যিনি সংগ্রামী, ব্রিটিশ বিরোধী আন্দোলন করে কারাগারের শিকল ভাঙ্গার কবিতা লিখেছেন, তিনি আমার নজরুল, ঠিক কিনা বলেন? শ্রদ্ধার সাথে তাকে আমি স্মরণ করি। তিনি জাত কবি, সব প্রতিভায় তিনি 22,000 কবিতা লিখে গেছেন। মাত্র 17 থেকে 18 বছর বয়সে, তারপর তো তিনি উন্মাদ হয়ে গেলেন। সম্মানিত সুধী, সেই কবি ওয়ালিদ বিন মুগীরা জাত কবি। কি ছিল? জাত কবি। ওয়ালিদ বিন মুগীরা ছিল জাত কবি। আবু জেহেল তার কাছে আসছে, সে বলে, দোস্ত বাপ দাদার ধর্ম তো শেষ। বলে কেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যায় সে তো মুসলমান হয়ে যায়। বলে কেন? বলে উনি কোরআন শোনান, ওইটা শুনলেই আর কেউ ঠিক থাকতে পারে না, মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কি খুব মজা আছে নাকি? বলে প্রবল আকর্ষণ কোরআনের, তোমারে বলতে তো দোষ নাই, আমিও সারা রাত জেগে জেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবানে কোরআন শুনি। কে বলে? আবু জেহেল। তা আমি আজকে কোরআন শুনবো। কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবে কাজী আয়াজ লেখেন, কাফেরদের শ্রেষ্ঠ কবি ওয়ালিদ ইবনুল মুগীরা কোরআন শোনার জন্য আমার নূর নবীর কদমে যখন আসলেন, রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করার আগে রাসূলুল্লাহ কোরআন পড়তে লাগলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কোরআনুল কারীমের এই একটি মাত্র আয়াত শুনে
ওয়ালিদ ইবনুল মুগীরার মস্তকটা নত হয়ে গেল। আমার দিকে তাকান। ওয়ালিদ বিন মুগীরার মস্তক নত হয়ে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি যে মজার জিনিস শোনালেন, আমার প্রাণটা ভরে নাই, আরেকবার শোনান। রাসূলুল্লাহ আয়াতখানা দ্বিতীয়বার শোনালেন। সে বলল, আমার মনটা ভরে নাই, আরেকবার শোনান। রাসূলুল্লাহ আরেকবার আয়াতটা শোনালেন। তিনবার একটি আয়াত শোনার পরে অঝর ধারায় তার চোখ থেকে পানি ঝরতে লাগলো, আর সে বলতে লাগলো, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, আল্লাহর কসম আপনি যা শোনালেন এটা খুবই মধুর জিনিস, মজার জিনিস। আমার মনে হলো বেহেশতের হালাওয়া আপনি আমার কানে ঢেলে দিলেন। সেরা কবি আরবের, সাহিত্য প্রতিভায় যার উদাহরণ ছিল আরবে সূর্যতুল্য, এই রকম শ্রেষ্ঠ প্রতিভাবান কবি জাজিরাতুল আরবে যার চেয়ে বড় কবি ছিল না। মাথা নত করে বলল, আপনি যা শোনালেন কোরআন এটা পার্থিব কিছু নয়, অপার্থিব। সুবহানাল্লাহ বলে গেল বাড়ি। বাড়ি যাওয়ার পর আবু জেহেল দৌড়ে আসছে, দোস্ত খবর কি? তো ওয়ালিদ ডানে বামে তাকায় যে দেখো তুমি আমি ছাড়া আর কেউ আছে কিনা। বলে না, আর কেউ নাই, আরেকজন তো আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনুল মুগীরা আবু জাহেলকে বলে, আবু জাহাল, ইবারতটি বুখারীতে এসেছে। সে বলল, মা মিনকুম আহাদুন আ'লামা বিল আশআরি মিন্নি, কাবার মালিক আল্লাহর কসম, সারাটি আরবে তোমার আমার চেয়ে বড় কোন কবি তোমাদের মধ্যে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনলাম, আমি আল্লাহর নামে শপথ করে বলি এটা আল্লাহর বাণী, তাতে সন্দেহ নাই। আবু জাহেল বলল, দোস্ত তুমিও যদি এই কথাই বলো তো বাপ দাদার ধর্মের বাকি জারি জুরিও শেষ। তো সে বলল, কি বলবো তুমি শিখায় দাও, তুমি আমার নেতা, তুমি আমার নেতা, তুমি যা শিখাবে আমি তাই বলবো। পৃথিবীতে নেতার কারণে অনেক কর্মী জাহান্নামে যাবে, ঠিক কিনা? আর কর্মী যদি জাহান্নামে যায় নেতাও বাঁচতে পারবে না, এক রশিতেই বাধা থাকবে। বলল, তুমি নেতা, তুমি যা বলবা আমি তাই বলবো। তখন সে বলল, তুমি বলে দাও ইন্নাহু লাসহরুম মুবিন, এই কোরআন হলো জাদু। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন কি? নাউজুবিল্লাহ বলেন। কোরআনকে বিশ্বাস করার পরে, কোরআনকে বুঝার পরে, কোরআনকে উপলব্ধি করার পরে, কোরআনের বিরোধিতার কারণে, আল্লাহর শানে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল কলামে ওয়ালিদের বিরুদ্ধে 9টি আয়াত নাজিল করলেন। কয়টি আয়াত? সে কোরআনকে বুঝলে এটা আল্লাহর বাণী, কিন্তু নেতার কথায় কি বলল? জাদু। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলল, আল্লাহর বিরুদ্ধে কথা বলল। এই ওয়ালিদের বিপক্ষে তাৎক্ষণিক আল্লাহ পাক 9টা আয়াত নাজিল করলেন। সবচেয়ে আশ্চর্য হবেন, একটি আয়াতে আল্লাহ তাকে বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। তাকে আল্লাহ জানিম বললেন। জানিম মানে জারদ সন্তান, এটার আরেক নাম হারামজাদা। আরেক নাম কি? এই দেশে অনেক বক্তা মৌলবী আছে, তারা বলে আব্বাসী সাহেব মানুষকে গালি দেয়। কোন ভালো মানুষকে আমি গালি দেই? আল্লাহ যাকে গালি দিয়েছেন ওকেই গালি দিই, ঠিক কিনা? আল্লাহ যাকে গালি দিয়েছেন আমিও তাকে গালি দিই। আল্লাহ ওয়ালিদ বিন মুগীরাকে আল্লাহর বিরোধিতার কারণে, রাসূলুল্লাহর বিরোধিতার কারণে, কোরআনের বিরোধিতার কারণে কি বললেন? জানিম। জানিম মানে হারামজাদা। জানিম মানে কি? দৌড়ে এসে তার মায়ের কাছে গেছে, যে বলো, মা সত্য করে বলো আমার বাপ কে? পেঁচ লাগছে কিনা? বৃদ্ধা মা লজ্জায় মস্তক নত করে বলল, শেষকালে তুমি এই প্রশ্ন করবে আমি জানতাম না। তোমার নাম ওয়ালিদ ইবনুল মুগীরা, তার মানে তোমার বাপ মুগীরা।
ওলীদ বলল, মা, সূর্যটা পূর্বাকাশ উদিত হয়ে পশ্চিমে ডুবে, এটা যেমন চিরন্তন সত্য, ওলীদ আমার বাপ নয়, এটাও চিরন্তন সত্য। তার কারণ আমি মুসলমান হই নাই, কিন্তু আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তার চেয়ে সত্য কোনো কথা আর হতে পারে না। মাথা নত করে মা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, মুগীরা তোমার বাপ নয়। বলে কেন? বলে দেখো, তোমার বাপ ছিল কুরাইশদের বড় নেতা, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে ছিল অক্ষম পুরুষ। কি পুরুষ? কিছু মানুষ আছে না, ফিটফাট সব ঠিক, কিন্তু ফ্যাক্টরি ফিউজ, বুঝেন? এখন নেতা যদি হিজরা এটা শুনে কর্মী থাকবে? মানুষ চোরকে নেতা মানে, ঠিক কিনা? লম্পটকেও নেতা মানে, ভিক্ষুককেও তো নেতা মানে। বাংলাদেশে আছে তো ভিক্ষুক অ্যাসোসিয়েশন, ভিক্ষুক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের গাড়ির দাম 30 লাখ টাকা। ওটা নিজের টাকা না, ভিক্ষার টাকা। কিসের টাকা? মানুষ ভিক্ষুককে নেতা মানে, চোরকে মানে, লম্পটকে মানে, দুর্নীতিবাজকেও মানে, কিন্তু হিজরা নেতা মানা যায়? তো বলল, তোমার বাপ তার নেতৃত্ব টিকাবার জন্যে আমাকে বিয়ে করছে, কিন্তু আমার দৈহিক চাহিদা সে পূরণ করতে পারত না, বাধ্য হয়ে আমি তোমার বাপের গোলামের কাছে যাইতাম। তুমি গোলামের জন্মের, মুগীরার জন্মের নও। সুবহানাল্লাহ! আল্লাহ কত গোপন তথ্য ফাঁস করে দিলেন। কোরআনের সুরে সুর মিলিয়ে আমিও বলবো, যুগে যুগে যারাই আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, কোরআনের বিরোধিতা করে, তারা পিতৃ পরিচয়হীন যারা সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। বাংলাদেশে এমনও অন্ধকারের জীব, অন্ধকারের কালো জীব আছে, নাম তাদের মুসলমানের, কিন্তু কোরআনের আওয়াজ তারা শুনতে পছন্দ করে না। আমি বলি তারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট কাফের। আবু জেহেল কোরআনকে অ্যাকসেপ্ট করে নাই, শুনতে মজা পাইতো। তারা কোরআনকে গ্রহণ করে নাই, শুনতেও চায় না। তারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট বেঈমান। পহেলা বৈশাখ ভালো লাগে, 31st নাইট ভালো লাগে, ব্যান্ড শো ভালো লাগে, ওয়াজ ভালো লাগে, ঠিক কিনা? কোরআনের আওয়াজ ভালো লাগে না, ইসলামের আওয়াজ ভালো লাগে না, গায়ে আগুন জ্বলে উঠে। এটা বেশি খারাপ না আবু জেহেল বেশি খারাপ? এটা বেশি খারাপ। আবু জেহেল খারাপ ছিল, কিন্তু কোরআন শুনতে মজা পেয়েছে, ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরআন, এই কোরআনের প্রমাণ নিজেই কোরআন। পৃথিবীতে সবকিছু চিনার জন্য, জানার জন্য মানদণ্ড আছে। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মানদণ্ড। কোরআনের মহাসত্যতার প্রমাণ কোরআন নিজেই বলেন সুবহানাল্লাহ। সেজন্য বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন দুনিয়ায়, প্রত্যেক নবী তার দ্বারা মুজিজা ঘটেছে। ইন্নামা উতিতু ওয়াহয়ান আওহাহুল্লাহু ইলাইয়া। অপরদিকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ যে মুজিজা দান করেছেন তা হলো 30 পারা কোরআন। আমি আশা করি কোরআন আমার মুজিজা হবার কারণে কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আবার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। সেই কথার প্রমাণ মিশকাতে আছে। রাসূলুল্লাহ বলেছেন, হাসর ময়দানে 120টি কাতার হবে, লক্ষাধিক নবী রাসূলের উম্মত হবে মাত্র 40 কাতার, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে 80 কাতার। কত কাতার? 80 কাতার।
রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যা বললেন তার মহাবাস্তবতা দেখুন। বর্তমান পৃথিবীতে আমরা ২০০ কোটি। কত? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যদি মানুষ হয় ৮০০ কোটি, প্রতি ৪ জনের একজন আমরা। ৪ জনের আল্লাহ দিতে আমাদের কম দেন নাই। পৃথিবীর প্রতি ৪ জনের একজন আমরা। ৫৭টি স্বাধীন রাষ্ট্র আমাদের হাতে। ৬০% ন্যাচারাল অ্যাডভান্টেজ, প্রাকৃতিক সম্পদ আমাদের পায়ের তলায়। আমাদের একটা জিনিসের অভাব, ঐক্য নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ৫৭টি মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হতে পারত, কাফের মুশরিক আর বেঈমানদের শাস্তি করার জন্য অস্ত্রের প্রয়োজন হতো না। ২০০ কোটি মুসলমান পেশাব করে দিলে ভাসতে ভাসতে তারা আটলান্টিকার মহাসাগরে ভেসে যেত। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমরা পৃথিবীতে ৪ জনের একজন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ ওয়াদা করছেন, আমার হাবিবের উম্মত ১০ জন, একজন কাফের ১০ জন। আমার হাবিবের উম্মত গালেব হবে। আমরা আল্লাহর টার্গেট বহু আগে পূরণ করছি। আমরা ১০ জনের একজন না, ৪ জনের একজন। ঠিক কি না? সবচেয়ে আশ্চর্য হবেন, শুধুমাত্র মুসলমানের ক্রমবৃদ্ধিকে ঠেকাবার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO তার তত্ত্বাবধানে প্রতি বছর কয়েকশো বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে মুসলিম রাষ্ট্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করার জন্য। ঠিক কিনা? উদ্দেশ্য কি? রাসূলুল্লাহর উম্মত কমানো যায় কিনা? ঠিক কিনা? রাসূলুল্লাহর উম্মত কমতেছে না বাড়তেছে, আর কাফের মুশরিক কমতেছে। দুইটা উদাহরণ দিচ্ছি। আমাদের একটি জেলাতে লোক আছে ১ কোটি, আর সারা দুনিয়া ইহুদি আছে ৫৭ লাখ। এর চেয়ে অনেক বেশি পেটি কুত্তা বাংলাদেশে আছে। ঠিক কিনা? বাংলাদেশে ১৯৭২ সালে জরিপে দেখা গেল হিন্দু আছে ২২%। কত? ১৪ সালের জরিপে দেখা গেল এখন হিন্দু আছে ৮.৫%। আলহামদুলিল্লাহ। বাকিগুলো গেল কই? মারছেন, তারাইছেন, পুশব্যাক করছেন, পুশব্যাক করছেন। বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক দেশ। হিন্দুদের কোনো পূজা পার্বণে মুসলমান বাধা দেয় না, অথচ গণতন্ত্রের দোহাই দিয়ে হিন্দুস্তান 50 বছরে কাশ্মীরে 6 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, গুজরাটে 2000 মানুষকে আগুনে জ্বালিয়ে ভস্ম করেছে, 500 বছরের ইতিহাস ঐতিহ্যের বাবরি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তার প্রতিশোধ দিতে যে আমার সোনার বাংলায় কোনো মুসলমান কোনো হিন্দুর মন্দিরে একটি ঢিলও দেয় নাই। ঠিক কিনা বলেন? মুসলমান জানে একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া ইসলাম সমর্থন করে। হিন্দু কমলো কেন? গবেষকরা বলেছে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। তো ওখানে বমটা মারছে কে? সুবহান। কে মারছে? ইহুদিদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। মানুষ তৈরি করার জন্য আল্লাহ ক্রোমোজোম রেখেছেন XY, ডাবল X। পুরুষের যে স্পার্ম, শুক্রাণু, ওখানে আছে ক্রোমোজোম XY। মহিলার যে ওভাম, ডিম্বাণু, ওখানে আছে ডবল X। বাবার বীর্য মায়ের বীর্য যখন এক হয়, পিতার XY থেকে Y আসে, মায়ের ডবল X থেকে XY মিলে ছেলে সন্তান হয়। বাবার XY থেকে যখন X আসে, মায়ের কাছে আসেই চালান 2X, একটা X যায়, ডবল X মিলে মেয়ে হয়। সুবহানাল্লাহ। ওখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, নারী পুরুষ সমান হইতে পারে না, নারীর উপর পুরুষ কর্তৃত্ব করে। ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কার? মায়ের না বাবার?
তা নারী পুরুষ এক হয় কেমন করে? এটা একটা আনলজিক এবং আনসাইন্টিফিক একটা কথা, ঠিক কিনা? ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা মায়ের না বাবার? বাবার। আল্লাহ তাকে দুইটা দিচ্ছেন, এক্স ওয়াই। মাকে দিচ্ছেন শুধু ডবল এক্স। বাবার এক্স ওয়াই থেকে ওয়াই আসে, মায়ের এক্স হয় ছেলে। বাবার এক্স ওয়াই থেকে এক্স আসে, মায়ের এক্স, দুই এক্স মিলে হয় মেয়ে। তো কর্তৃত্ব কে করে, মা না বাপ? তাহলে যারা বলে নারী পুরুষ সমান অধিকার চাই, ওরাই অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং গোড়ান্ধ, ঠিক কিনা বলে? তাদের এই দাবি মানার সুযোগ আছে? আমরা বলি নারী আর পুরুষের ন্যায্য অধিকার, সমান অধিকার না, ঠিক কিনা বলেন? নারী আর পুরুষের সমান অধিকার করতে গেলে হবেটা কি? আমার বাবা বলেছেন, আব্বা হুজুর রহমতুল্লাহ, এক বুদ্ধিজীবী, লন্ডন পড়াশোনা করছে, অক্সফোর্ডে, বুঝছেন? লন্ডন যে পড়াশোনা করছে, মাথার চুলও শেষ, দার্শনিক তো, চিন্তা করতে করতে চুল সব গরম হয়ে জ্বলে পড়ে গেছে। আসার সময় বিলেতি গোবর মাথায় একটু আনছে। বিয়েও করছে এক মহিলাকে, সে আবার অক্সফোর্ডের ছাত্রী। দেশে এসে বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবিনী চুক্তিবদ্ধ হইল, আমরা ঘরে সমান, সমান অধিকার। আমি একদিন রান্না করব, তুমি খাবে, তুমি রান্না করবে, আমি খাবো। তুমি কাপড় কাচবে, আমি পরবো, আমি কাচবো, তুমি পরবে, ঠিক আছে, সব সমান সমান, সব কি? বুদ্ধিজীবী একদিন অসুস্থ হয়ে গেছে, স্ত্রীকে ডাক দিয়েছে, ম্যাম সাহেব, আমার একটু কাঁধে উঠায় পেশাব করায় দাও। বিশাল জলহস্তির মতো ম্যাম এক থাবায় স্বামীকে কাঁধে উঠায় দরজার বাইরে নিয়ে কয়ে ছাড়ো। পুরুষ মানুষ ভালো করেই ছাড়ছে, সমস্যা হয় না। কিছুদিন পর ম্যাম সাহেব অসুস্থ, ডাক দিছে, সাহেব তুমি আসো কই? কাছেই আছি। তোমাকে আমি কাঁধে উঠায় পেশাব করাইছি, অধিকার তো সমান, আমাকে তুমি কাঁধে উঠায় পেশাব করায় দাও। বুদ্ধিজীবী আর বুদ্ধি খাটাইতে পারে না, সমস্যাটা কোথায় হবে? ম্যামকে কাঁধে নিয়ে ছাড়ো, এমন ছাড়া ছাড়ছে, স্ত্রীর পেশাবে বুদ্ধিজীবীর মাথা তালু সব গোসল হয়ে গেছে। তা নারী পুরুষ সমান হইতে পারে না, ন্যায্য অধিকার পাইতে পারে? তো বলছিলাম, সন্তান তৈরির জন্য আল্লাহ ক্রোমোজোম রেখেছেন এক্স ওয়াই। বিজ্ঞানীরা দেখেছে ইহুদিদের এই ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে, ওখানে বম মারছে কে? তার মানে যতই চেষ্টা করো উম্মতে মুহাম্মদী বাড়বে, কারণ আশিকা তার পূরণ হতে হবে, আর তা বাড়বে কিয়ামত তক এই কোরআনের কারণে। কিসের জন্য? ভাইরা আমার, জাহেলি যুগে ইসলামের ইতিহাস সাক্ষী, মক্কায় 17 জন উচ্চ শিক্ষিত মানুষের একজন ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস সাক্ষী, তিনি আল্লাহর রাসূলকে কতল করার জন্য ঘর থেকে বের হলেন। পথিমধ্যে এক সাহাবীর সঙ্গে দেখা, ওই সাহাবীর নাম নুআইম ইবনে আব্দুল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন ওমর, আইনা তুরিদু ইয়া ওমর, ওমর তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য। নুআইম ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর আগে ঘরের খবর নাও। নুআইম ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরে যাও, আগে নিজের ঘরের খবর নাও। তিনি বললেন, ঘরের কি খবর? বলল, ইতিমধ্যেই তোমার বোন আর বোন জামাই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর তার বোনের বাড়ির দিকে ছুটলেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় কোরআনের কারি ছিলেন খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বসে বসে হযরতে ওমরের বোন আর ভগ্নিপতিকে কোরআন শিখাচ্ছেন। নব মুসলিম তারা কোরআন শিখাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দরজার কাছে পৌঁছার পরেই কোরআনের সুললিল কণ্ঠের আওয়াজ তার কানে ভেসে আসলো। তিনি ভিতরে ঢুকলেন। হযরত ওমরের সংবাদ পেয়ে হযরত খাব্বাব পালায়ে গেলেন। হাদিসে এসেছে ফাতাগায়্যাবা খাব্বাবুন ফি মাখদাইল্লাহুম। মাখদা আরবিতে বলা হয় বড় ঘরের ভিতরে ছোট ঘর, বড় কামরার ভিতরে ছোট কামরা, যেখানে মানুষ সোনা রূপা সম্পদ রাখে। আছে আপনাদের দেশে? এগুলো আরবে ছিল আগে। মাখদা বড় কামরার ভিতরে ছোট কামরা। হযরত খাব্বাব যে ওখানে পালাইছে, বুড়া মানুষ। হযরত ওমর ঢুকেই তার বোনকে মারতে লাগলো, বোন জামাইকে মারতে লাগলো, রক্তাক্ত করে ফেলল। হযরত ওমরের বোন ফাতেমা বিনতুল খাত্তাব ডাক দিয়ে বললেন, ওমর, তোমার হাতেরই নাঙ্গা তরবারি দিয়ে যদি আমাকে কেটে টুকরা টুকরাও করে দাও, কাবার মালিক আল্লাহর কসম আমি এক মুহূর্তের জন্য দ্বীন ইসলাম ছাড়ব না। হযরত ওমর বললেন, ইসলামের এই আকর্ষণ কেন, কি পেয়েছো? বলে, ওমর, কোরআন আমাদেরকে ইসলামের পথ দেখিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। ওই কোরআন একবার তুমি পড়লেও তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। হযরত ওমর বললেন, তো কি পড়তেছিল আমাকে দেখাও। ইবনে হিশাম, সিরাত ইবনে হিশামে লেখেন সূরা তাহার প্রথম 5 আয়াত। সুবহানাল্লাহ, কয় আয়াত? কাগজের টুকরা বের করছেন। হযরত ওমরকে বললেন, ওমর তুমি গোসল করে আসো। তিনি গোসল করে আসলেন। সূরা তাহার 5 আয়াত লেখা কাগজের টুকরাটি হযরত ওমর হাতে নিয়ে পড়তে লাগলেন। কোরআনের এক একটি আয়াত তিনি পড়তে লাগলেন, আর তার পাথরের মতো শক্ত হৃদয়টা মোমের মতো গলে যেতে লাগলো। ওমর পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। কোরআন কারীমের এই 5টি আয়াত পড়ে হযরত ওমর বলতে লাগলেন, আল্লাহর কসম রে ফাতেমা, এই বাণী, এই কালাম কোন মানুষের কথা নয়, এটা আল্লাহর বাণী, তাতে সন্দেহ নাই। এই কথা শুনে হযরত খাব্বাব কামরার ভিতর থেকে বের হয়ে এসে ওমরকে জড়ায় ধরে বললেন, ওমর, কালকে আমি দেখেছি রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ তুমি আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব দুইজনের একজনের জন্য দ্বীনের নিয়ামত কবুল করে না। তিনি বললেন, ওমর, আবু জাহেলের জন্য আল্লাহ হেদায়েতকে বরাদ্দ করেন নাই, তোমার জন্য হেদায়েত বরাদ্দ করেছেন। হযরত ওমর বললেন, আর আমার সহ্য হচ্ছে না, জলদি করে আল্লাহর হাবিবের কদমে আমারে পৌঁছায় দাও। যে লোকটা কল্লা নিতে বের হইল, এখন সে কল্লা দিতে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলে। সাফা মারওয়া দেখছেন যারা হজ করছে, এই সাফার ডান দিকে আরকাম, দারুল আরকাম, হযরত আরকামের বাড়ি। এখানে আল্লাহ রাসূল দ্বীন শিখাতেন। দারুল আরকাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সাহাবায়ে কেরামকে দ্বীন শিখাচ্ছিলেন। এমন সময় হযরত ওমর যাচ্ছেন, বুড়া মানুষ খাব্বাব পিছনে দৌড়াচ্ছেন। কাছে যে দেখেন হযরত আমির হামজা দরজায় পাহারায় দাঁড়িয়ে আছে। ওমরকে দেখেই বললেন, ওমর, যদি সৎ উদ্দেশ্যে ঢুকতে চাও দরজা খোলা, আর যদি উদ্দেশ্য খারাপ হয় আল্লাহর কসম তোমার গর্দান আমি হামজা উড়িয়ে দিব। এই আওয়াজ ভিতরে পৌঁছতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, চাচা আমিরে হামজা, ওমরের জন্য দরজা খুলে দেন, কারণ আমার কাছে জিবরিল এসে খবর দিয়েছে
ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জন্য ইসলামের দরজা খুলে দিয়েছেন। আবু দাউদ শরীফ সাক্ষী, হযরত ওমর ভিতরে ঢুকলেন, ইজার বান সালোয়ার কিংবা চাদরের রশি যেখানে বাঁধে কোমরের সেই জায়গায় রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে আঘাত করলেন। সিংহ পুরুষ হযরত ওমর কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহর কদমে চলে গেলেন আর বললেন, হাতি ইয়াদাক, হুজুর আপনার হাতটা লম্বা করে দেন, উবাইয়ুক, আমি আপনার হাতে হাত রেখে এখনই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। কোরআনের 5টি আয়াত হযরত ওমরের মতো সিংহ শার্দুলকে তার মনটা মোমের মতো গালায় দিলেন। ওমর মুসলমান হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। সিরাতের কিতাবে এসেছে, ফাকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা সামিয়া আহলুল কুরা। হযরত ওমর মুসলমান হলেন, খুশিতে হুজুর তাকবীর দিলেন। সারাটি মক্কাতুল মুকাররমা উম্মুল কুরা যতটুকু, প্রতিটা ঘরে প্রতিটা মানুষের কানে রাসূলুল্লাহর তাকবীর পৌঁছে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি, লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এটা কাফের মুশরিকরাও স্বীকার করেছে, যারা ইসলাম গ্রহণ করেছে তারাও, যারা ইসলাম গ্রহণ করে নাই তারাও। এই কোরআন কাকে হেদায়েত করবে? আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকি হইছেন? কথা বলেন, ওটা পরে আসতেছে। এখন প্রশ্ন আসে, যারা মুত্তাকি নয় বাকি মুসলমান, তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে, কথা বলেন। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলেন অন্যত্র, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কোরআন আপনার উপর নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, যেখানে সব কথা আছে, আকাশের কথা, জমিনের কথা, ধুলোকের কথা, ভুলোকের কথা, মহাশূন্যের কথা, দূর অন্তরিক্ষের কথা, ইহজাগতিক সব কথা, পরজাগতিক সব কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, জুলজি, কসমোলজি, থিওলজি, বোটানি, পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, সব কথা, ইহকালের কল্যাণ আর পরকালের মুক্তির জন্য যত কথা, সব আমি আল্লাহ স্পষ্টভাবে কোরআনে বয়ান করেছি। ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সকল মুসলমানের জন্য এই কোরআন রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। রহমত এবং হেদায়েতকারী। তাহলে জবাব পেয়ে গেলাম, কোরআন হুদাল্লিল মুত্তাকিন এবং হুদাল্লিল মুসলিমিন। ঠিক কিনা বলেন? জি। কোরআন সব মুত্তাকির জন্য পথ প্রদর্শক, সব মুসলমানের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন। কে কে ঘুমান? হাত তুলেন। হাজার হাজার মানুষে দু একটা পাগল তো থাকতেই পারে। তাহলে আমরা জবাব পেলাম, কোরআন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন। এখন প্রশ্ন আসে, যারা মুসলমানই হয় নাই বাকি মানুষ, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে অন্যত্র বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। এই কোরআন পৃথিবীর সকল যুগের, সকল দেশের, সকল বর্ণের, বংশের মানুষের জন্য পথ প্রদর্শনকারী। কথা হইল কয়টা? তিনটা।
পিছনের লোক বলেন কথা কয়টা হইল? তিনটা। এক, কোরআন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হুদাল্লিল মুসলিমিন, কোরআন হুদাল্লিন নাস। পৃথিবীর সব মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক, পৃথিবীর সকল মুসলমানের জন্য কোরআন পথ প্রদর্শক। পৃথিবীর সকল মানুষ, কি আস্তিক কি নাস্তিক, কি নামাজি কি বেনামাজি, কি রাম কি বাম, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, সব মানুষের জন্য কোরআন পথ প্রদর্শনকারী। প্রশ্ন হলো, কোরআনের শুরুতে আল্লাহ বলতে পারতেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস, পারতেন না বলতে? কথা বলেন যে কোরআনে কোনো সন্দেহ নাই, পৃথিবীর সব মানুষের জন্য কোরআন পথ প্রদর্শক। ওই মানুষের মধ্যে তো সবাই ছিল, মুত্তাকি, মুসলিম, মুমিন, মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমান সব ছিল। তা বললেন না, ক্লাসিফাইড শ্রেণীবিন্যাস করলেন। কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, কোরআন মুসলমানদের জন্য পথ প্রদর্শক, কোরআন সব মানুষের জন্য পথ প্রদর্শক। তার মূলভূত কারণ কি? প্রশ্ন আসে না? কাজী বাইজাবি জবাব দেন, পৃথিবীর সকল মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার লাভে ধন্য হবে, তার চেয়ে বেশি উপকার লাভ করবে যারা মুমিন মুসলমান তারা। আর মুসলমানদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি পরহেজগার হবে, কোরআনের সর্বোচ্চ উপকারে তারা ধন্য হবে। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি শুধু মানুষ হলে চলবে? শুধু মুসলমান হলে চলবে? মুত্তাকি হতে হবে, ঠিক কিনা বলেন? মুত্তাকি হলে লাভ কি আমি বলি, যদি আপনি শুধু মুসলমান হন, মুমিন হন, মুত্তাকি না হন, তাহলে আপনি ফার্স্ট চান্সে বেহেশতে যাবেন কিনা সন্দেহ আছে। আযাব গজবের পর একটু পানিশমেন্ট খেয়ে জাহান্নাম ঘুরে ফিরে ভালো করে দেখে তারপর সেকেন্ড চান্সে আপনি বেহেশত পেতে পাবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহর সাথে তার রাসূলের কমিটমেন্ট, চুক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমায় বিশ্বাসী প্রত্যেক মানুষ যত বড় গুনাহগার হোক কোনো একদিন জান্নাতে যাবে। কার সাথে চুক্তি? রাসূলুল্লাহর সাথে আল্লাহর চুক্তি। সুবহানাল্লাহ বলে। যদি মুসলমানের আমলনামায় শিরক কুফর না থাকে, শিরক কুফর না থাকে, সারা জীবন গুনাহ করছে, তওবারও সুযোগ পায় নাই, হার্ট অ্যাটাক করে শেষ, কিন্তু আমলনামায় শিরক নাই, কুফর নাই, কোনো একদিন এই লোকটিও জান্নাত পাবে, এই গ্যারান্টি আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কতটা দলিল চান তার হিসাব নাই। সৌদি আরবের ছাপ ইবনে মাজা প্রথম খণ্ড 60 পৃষ্ঠার হাদিস। বেহেশতিরা যখন বেহেশতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, বেহেশতিরা জান্নাতে যে আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। কেমন ঝগড়া? হাদিসে এসেছে আসাদ্দা মুজাদালা, অভিমান করবে। কি করবে? অভিমান। ছেলে যেমন বাবার সাথে অভিমান করে, বেহেশতে আল্লাহর সাথে অভিমান করবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তোমাদেরকে আমি ঈমানের দৌলত দিয়েছি, মৃত্যু সহজ করেছি, কবরটা জান্নাতের বাগান করে দিয়েছি, মিজানের পাল্লায় বেশি হিসাব নেই নাই, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার করেছি, এক একজনকে 2টি করে জান্নাত দিয়েছি, আবার কি চাও? তার বলবে, মাবুদ, আমাদের অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা আমাদের মতই মুসলমান ইমানদার, কিন্তু আমলনামায় গুনাহ ছিল, তারা জাহান্নামে জ্বলছে, আর তাদের জ্বালানো যাবে না, তাদেরকেও বের করে আমাদের সঙ্গী করে তোমার জান্নাতের বাসিন্দা করে দাও। তার কি বোঝা যায়? আল্লাহ রাসূল যে সুপারিশ করতে পারবেন তাতে তো সন্দেহ নাই, উম্মত সুপারিশ করবে। করবে কিনা? করবে। আমার দেশে একদল বেরিয়েছে এখন, আহলে হাদিস। এটা আহলে হাদিস না আহলে খবিস। তারা কি বলে? তাদের সাথে আমাদের 15টা পার্থক্য। কতটা? 15টা। তার মধ্যে একটা, আমরা বলি রাসূলুল্লাহ শাফাত করবেন, ওরা বলে রাসূলুল্লাহ শাফাত করতে পারবেন না। আমি কোরআনকে সামনে রেখে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে যারা অস্বীকার করবে তাদেরকে মুসলমান স্বীকৃতি দেওয়ার কোনো অধিকার আমাদের নাই।
কেন? একটা কিতাব কওমি মাদ্রাসাতেও পড়ায়, আলিয়াতেও পড়ায়, শারহু নুখবাতিল ফিকহ। শারহু নুখবাতিল ফিকহ, এটা আমরা পড়েছি মেশকাতে, আলিয়াতে মনে পড়ানো হয় কামেলে, নাকি কামেলে পড়ানো হয় উসুলে হাদিস। ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি শারহু নুখবাতিল ফিকহ লিখেছেন, রাসূলুল্লাহর শাফাআতের হাদিসগুলো কাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সুপারিশ করবেন এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে, আর মুতাওয়াতির হাদিস অস্বীকারী মুসলমান থাকতে পারে না। সেজন্য আল্লাহর হাবিবের শাফাআতের অস্বীকারী সে যেই হোক, আহলে হাদিস হোক, আহলে হাদিস হোক, যেই হোক, তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ আমাদের না। আমি স্পষ্ট বলে দিলাম, পারলে তারা আমার সাথে চ্যালেঞ্জ করুন। কথায় কথায় বুখারীতে আছে, বুখারী পড়তে দিলে বুখার আসবে, ঠিক কিনা? চালায় রিকশা, কি চালায়? ভ্যান গাড়ি, ডিমের আড়তদার, হলুদ মরিচের ব্যবসায়ী, এ বলে কি কোরআন হাদিস থাকতে আবার কিসের মাযহাব? আবু হানিফা কি হাদিস বুঝছে না? কথাটা বলতেছে কে? রিকশা চালক, রিকশার পাইলট, আদার ব্যাপারী, ডিমের আড়তদার। ওরে ভালো করে কান ধরলে সূরা ফাতিহা বলতে পারবে না। মনে পড়লো ডোবরা পীর সাহেবের কথা, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। মাগুরা কোথাও আমার প্রোগ্রাম ছিল, বুঝলেন? লামা সাহেব একটা কিতাবপত্র নিয়ে উপস্থিত হয়েছে। ডোবরা পীর সাহেব ওয়াজ থেকে নামছেন, ওনাকে ধরছেন, তো জবাব দিয়ে যান। উনি তো সারা জীবন লড়াই করছে, ঠিক না? হ্যাঁ, হাট গোপালপুর, ঠিক আছে, জিনাইদা। তা আমি আসতেছি, ডোবরা পীর সাহেব বললেন, কামারে আর বিরক্ত করিস না, আমি তো বহুত উত্তর দিছি, তোদের বাপ আসতেছে, উত্তর নেই, জান না কি করে নে। মৌলবীকে আমি স্টেজে ধরলাম, লামাঝাবি মৌলবী, তার এক একটি প্রশ্নের আমি উত্তর দিলাম, সে মেনে নিল। তারপর আমি তাকে কয়েকটি প্রশ্ন করলাম, 14টা প্রশ্ন, উত্তর দিতে পারলো না। 14 বার আমি তার কান টানলাম যে তুমি মানুষকে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করছো, তোমার কান টানছি, খুব ছোট শাস্তি। ইসলামী শরিয়া আইনে যে এলেম নাই ফতুয়া দিবে তাকে 10টা দোররা দিতে হয়। 10টা দোররা না দিয়ে একটা কান টেনে দিচ্ছে, কারণ মুফতিও এক প্রকার কাজী, ঠিক কিনা? কথায় কথায় বুখারীতে আছে নাকি? শুধু বুখারী প্রথম খণ্ডেই রাসূলুল্লাহর শাফাতের ব্যাপারে 40টা হাদিস আছে। কতটা? 40টি হাদিস। আসল কথা কি জানেন? এদের চরিত্র হয়ে গেছে বকরির মতো। বকরির কানে সারাদিন আপনি নসিহত করবেন, তুই মানুষের বাগানে যাইস না, কারো ক্ষেত খামারে যাবি না, ফুল গাছ খাবি না, বলে টলে কান ছাড়বেন, ঝাড়া দিন। এর মানে কিছুই শুনলাম না, কিছুই মানলাম না। বুখারীতে থাকলেও তো তারা মানে না। কুমিল্লাতে এক জায়গায় ওয়াজ আমার শেষ, প্রশ্ন উত্তর চলতেছে, বুঝলেন? এক লোক দাঁড়াইছে, দাড়ি চাষা, একটা দাড়িও নাই, ক্লিন শেভ। দাঁড়াকে, হুজুর এই যে মিলাদ কিয়াম করেন, এটা কি বুখারীতে আছে? আমি বললাম বুখারীতে থাকলে কি তুমি মানবা? মানবো না কেন? আমি বললাম বুখারী শরীফ কিতাবুল লেবাসে তো দাড়ির কথা আছে, তোমার তো দাড়ি নেই, তো বুখারীতে থাকলেও যে তুমি মানতা এরও গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? তোমরা হলা জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। তোমরা কোরআনও মানো না, হাদিসও মানো না, ইজমাও মানো না, কিয়াসও মানো না। তোমাদের বাপ ইবনে তাইমিয়া কি বললো সেইটা মানো, ইবনু আব্দুল ওয়াহাব নজদি কি বললো সেইটা মানো, নাসিরউদ্দিন আলবানী ওরফে ফালাফালি কি বললো সেইটা মানো, ঠিক কিনা বলে? বলে যাই, তোমার ইবনে তাইমিয়া, তোমার নাসিরউদ্দিন আলবানী আর ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে এক পাল্লায় দিলে আমার ইমাম আজমের একটি জুতা সমান ওজন হবে না, হবে না, হবে না। সাবধান হয়ে যাও।
ময়দান খালি না, রাসূলুল্লাহর গোলাম প্রচুর পরিমাণ বাংলার মাটিতে আছে। রাসূলুল্লাহর শাফাতকে আমরা বিশ্বাস করি। ইবনু মাজাহ সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, 60 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহর শান তো অনেক উপরে। রাসূলুল্লাহর বেহেশতি উম্মতরা আল্লাহর সাথে ঝগড়া করে সুপারিশ করে জাহান্নামীদেরকে জান্নাত। আমি পৃষ্ঠা সহ বলে দিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বেহেশতিরা যাও, জাহান্নামের সব দরজা খুলে দিলাম। আখরিজু মান আরাফতুম, সেই জাহান্নামে যাদেরকে তোমরা চিনবে তাদেরকে বের করে বেহেশতে নিয়ে যাও। লম্বা হাদিস, আমি বেশি কথা বলবো না। বেহেশতিগণ সুপারিশ করবেন। রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত আত্মীয় স্বজন যারা গুনাহগার, ঈমান আছে, আমল খারাপ, তাদেরকে আল্লাহ বেহেশত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? একদল যাবে ফার্স্ট চান্সে জান্নাত, আরেক দল যাবে সেকেন্ড চান্সে। ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সে? মনে করতে পারেন সমস্যা কি? জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখলাম, বাংলাদেশের সুন্দরবন ঘুরি, টেকনাফ ঘুরি, ঠিক কিনা, পাহাড় পর্বত ঘুরি, একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখলাম, এরকম আশা আছে নাকি? বিনা আযাবে এক সেকেন্ডও আগুনে জ্বলবেন না। ফার্স্ট চান্সে জান্নাতে যেতে হলে শুধু মুসলমান হলে চলবে না, মুত্তাকি হতে হবে। সেজন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। ভাইরা আমার, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মত মুসলমানদেরকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। কোথাও তাদেরকে বলেছেন মুসলিমিন, কোথাও বলেছেন মুমিনিন, কোথাও জাকিরিন, কোথাও শাকিরিন, কোথাও সালিহিন, কোথাও মুহসিনিন, কোথাও মুখলিসিন, কোথাও মুখলাসিন। কিন্তু 6666 আয়াতের মধ্যে আল্লাহ মুসলমানকে প্রথম যে বিশেষণে বিশেষিত কোরআনে করেছেন তা হলো হুদাল্লিল মুত্তাকিন। তাহলে মুত্তাকি হবেন? কথা বলেন, কিভাবে হবেন? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, লম্বা আল খেল্লা, আপনি মুত্তাকি? কথা বলেন। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, তাসবিহ, এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। এটা কি তাকওয়া? কোথায় প্রশ্ন আসে না? তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাস মাররাত। সাহাবা একরামকে নবীজি ডাক দিয়ে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কথাটি নূর নবী 3 বার বললেন, আর ওনার আঙ্গুল দিয়ে নূরের সিনার দিকে 3 বার ইশারা করলেন। তার মানে দাড়ি, টুপি, জুব্বা, কুরতাল, খেল্লা, এটা লেবাসুত তাকওয়া, তাকওয়া নয়, তাকওয়ার পোশাক। প্রত্যেকটা মানুষের বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, তার নাম কলব, অন্তর। সেখানে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়, মানুষ পাপাচার ছেড়ে দেয়, তার নাম তাকওয়া, লোকটার নাম মুত্তাকি। ঠিক কিনা বলে? যদি আপনার তাকওয়া না থাকে, ভিতরে আল্লাহর ভয় নাই, পোশাক আছে, কি আছে? পোশাক। দিনের বেলা দরবেশ, রাতের বেলা চোর। রাতের বেলা কি? দিনের বেলা সুফি সাহেব। দিনের বেলা কি? সুফি সাহেব। লম্বা কুর্তা, লম্বা পাগড়ি, দাড়িগুলো সব পেকে বরফের মতো হয়ে গেছে। রাতে কি করবে? চুরি করবে, নামাজও পড়বে, সুদও খাবে। ঠিক না? আছে না সমাজে এরকম নামাজি? নামাজও পড়বে, ঘুষও খাবে। অবশ্য ওনাদের একটু লজ্জা শরম বেশি, ঘুষের টাকাটা হাতে নেয় না, লজ্জা পায়, ড্রটা খুলে দেয়, এখানে রাখেন। কথা বুঝতেছেন? ড্রটা খুলে দেয়, এখানে। যে টাকাটা ঘৃণা করে ধরতে চাও না, ওটা খাইবা কেন? কথা বলেন। এটা তাকওয়া না। তাকওয়া হলো
অন্তরে আল্লাহর ভয় যখন সৃষ্টি হবে আপনি, তাহলে আল্লাহর ভয় যখন অন্তরে জন্মাবে আর মানুষ খারাপ কাজ ছাড়বে, ওইটার নাম তাকওয়া, লোকটার নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া মানুষ খারাপ কাজ ছাড়তে পারে না। পারে? আল্লাহর ভয় ছাড়া মানুষ খারাপ কাজ ছাড়তে পারে না। পারে? এই দেখেন, একটু উদাহরণ দিচ্ছি আমি। বুজার শাক বাংলাদেশের প্রধান সমস্যা এখন দুর্নীতি। কোনটা? দুর্নীতি করে কারা? অশিক্ষিত মানুষ না সুশিক্ষিত মানুষ? দুর্নীতি তারাই করে যারা নীতি নির্ধারক, ঠিক কিনা? নীতি নির্ধারণে যাদের বসানো হলো, দুর্নীতি করছে তারা সচিব হয়ে, আমলা হয়ে, কামলা হয়ে, ফাইল ঠেকায়, কলমের খোঁচায় 50,000 টন। ঠিক কিনা? সে কি অশিক্ষিত? সুশিক্ষিত, কিন্তু তার শিক্ষা তাকে খারাপ কাজ থেকে বিরত করতে পারে নাই। এমন শিক্ষা সে শিখেছে যে শিক্ষা তাকে অন্তরে আল্লাহর ভয়টা সৃষ্টি করতে পারে নাই। ঠিক কিনা বলেন? পারছে? কোথায় পড়ছে? প্রাইমারিতে, তারপর হাই স্কুল থেকে কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিদেশ যে অক্সফোর্ড, ক্যামব্রিজ পড়ে আসছে। ঠিক কিনা বলে? কিন্তু পড়াশোনার মাধ্যমে সে পরকালের ভূত বিশ্বাস, কবরের আযাব, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে পারে নাই। ঠিক কিনা বলে? সেজন্য আমি বলি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে আমার দেশের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কোনো বিকল্প নাই। যদি তা না করে, কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে না পারেন, আপনার সেই প্রচলিত শিক্ষা দুর্নীতিবাজি তৈরি করবে। তার কারণ আছে, কারণটাও বলে দিই। আমি স্কুল কলেজের ছাত্র ছিলাম, মাদ্রাসার আগে। আমাদের সময় পাটিগণিত খুব বেশি ছিল। আপনারা করছেন না পাটিগণিত? কথা বলেন, পাটিগণিত করছেন না? ওখানে কি লেখছেন সারাটা বছর? সুদ। ঠিক কিনা? বল্টু চৌধুরী সল্টু চৌধুরীকে 100 টাকা হারে এত টাকা ঋণ দিল, 1 বছর পর সুদে আসলে কি হবে? ঠিক কিনা? তো বছর পর বছর ছাত্রকে শিখাইলেন কি? সুদ কিভাবে খাইতে হয়, হাতে কলমে শিক্ষা। তারপরে ঘুষ তো শুরু হয় আমাদের দেশে জন্মের আগ থেকে। বুঝেন? আপনি যান, গর্ভবতী মহিলা হসপিটাল নিয়ে যাবেন রাত 2টায়, ডাক্তার নাই, 1000 টাকা ঘুষ দিবেন, ডাক্তার পাবেন। অ্যাম্বুলেন্স নাই, 1000 টাকা ঘুষ, অ্যাম্বুলেন্স রেডি। রোগী নিতে হবে ঢাকা মেডিকেল কলেজ, ওখানে গেছেন রাত 3টায়, ডাক্তার নাই, 1000 ঘুষ, ডাক্তার আসছে। ওটিতে নিবে না, ঢাকা মেডিকেলে সর্দার আছে, সর্দারকে 1000 টাকা দিলে ওটিতে গেলেন, বাচ্চা দুনিয়াতে আসলো। বাংলাদেশে একটা বাচ্চা মায়ের পেট থেকে আসার আগে 4000 টাকা ঘুষ অলরেডি দেওয়া হয়ে গেছে। তারপর এই ছেলেকে পড়াশোনা করাবেন ভালো স্কুলে, ঢাকা ম্যানেজিং কমিটির গভর্নরকে 1 লাখ টাকা দিতে হবে। ঠিক না? তারপর স্কুল শেষ, কলেজ শেষ, বিশ্ববিদ্যালয় শেষ, আপনি বিসিএস ক্যাডার, চাকরি নাই। কি নাই? চাকরি নাই। আপনার কোনো মামুও নাই, খালুও নাই। মামু খালু থাকলে কে একজন ফোন করে বলতো চাকরি যে দিবে তাকে, শোনো, যে ছেলেটা যাচ্ছে সে আমার শালার ঘরের শালা, তার চাকরিটা যেন হয়ে যায়। এখন আপনি দেখলেন মামুও নাই, খালুও নাই, বাবার জমি বিক্রি করে 20 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি পাইলেন। মায়ের পেটে আসার আগ থেকে ঘুষ দিলেন, চাকরি পর্যন্ত ঘুষ দিলেন। আপনি ঘুষ খাবেন না তো কি করবেন? মরে গেলেন, দাফন করবে আজিমপুর কবরস্থানে। ঢাকা যারা থাকেন তারা জানেন, রাত 10টার পর কবরস্থানের গেট বন্ধ থাকে। সারা রাত থাকলে তো শরীর পচে যাবে। দারওয়ানকে 1000 দিলেন, গেট খুলছে, কবর খোঁড়ার লোক নাই। 1000 কবর খোঁড়ার সর্দারকে দিলেন, কবর হইল, দাফন করলেন। মায়ের পেট থেকে আসার আগে ঘুষ দেওয়া শুরু হলো,
আজিমপুর কবরস্থানে ঘুষ দিয়ে দাফন হইল। এই যদি হয় অবস্থা, সেখানে দুর্নীতিমুক্ত সমাজ আশা করা কি যায়? একমাত্র আল্লাহর ভয় মানুষকে পাপাচার থেকে, দুর্নীতি থেকে, অন্যায় থেকে, করাপশন থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, হারাম থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, অন্যায় থেকে বাঁচাতে পারে। তাকওয়া যত বাড়বে, বান্দা আল্লাহর তত কাছাকাছি চলে যাবে। এই তাকওয়া যখন থাকবে, তখন আপনি মুত্তাকি। আপনি কি মুত্তাকির ব্যাপারে মুত্তাকির ব্যাপারে শেষ একটি সংজ্ঞা দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আমার দিকে তাকান। শেষ সংজ্ঞা হুদাল লিল মুত্তাকিনের ব্যাখ্যায় ইমামে বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে লিখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট তাবী কাবুল আহবারকে একদিন ডেকে বললেন, ইয়া কাব হাদ্দিসনি আনিত তাকওয়া। ওরে কাব, আল্লাহ যে তাকওয়ার কথা বলেছেন, মুত্তাকির কথা বলেছেন, আমাকে তা ব্যাখ্যা করে বুঝাও, তাকওয়া কি জিনিস? কাবুল আহবার বললেন, হাল আখাস্তা তরিকান যা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা ওমর, কোনদিন কি আপনি কণ্টকাকীর্ণ কাটা বিছানো পথে হেঁটেছেন নাকি জঙ্গলে? কথা বুঝতেছেন? কথা বুঝেন? হযরত ওমর বললেন, একবার নয়, বহুবার আমি জঙ্গলে হেঁটেছি। কিভাবে হাঁটছেন? আমি সতর্কতার সাথে হেঁটেছি, বিষাক্ত কাটা যেন আমার শরীরে বিদ্ধ না হয়। হযরত ওমর বললেন, আমি বহুবার জঙ্গলে হেঁটেছি, এত সতর্কে হেঁটেছি, বিষাক্ত কাটা যেন আমার শরীরেও না লাগে, কাপড়েও না লাগে। কাবুল আহবার বললেন, হুজুর, এরই নাম তাকওয়া। মুমিন মুসলমানের জন্যই দুনিয়ায় আল্লাহ ও আল্লাহ রাসূল যা কিছু নিষেধ করেছেন, হারাম করেছেন, প্রত্যেকটা হারাম এক একটা কাটা। সুবহানাল্লাহ বলেন। সুদ একটা কাটা, ঘুষ একটা কাটা, খাদ্যে ভেজাল মিশন একটা কাটা, মানুষকে অন্যায়ভাবে আঘাত করা একটা কাটা, পাল্লায় ওজনে কম দেওয়া একটা কাটা, গীবত একটি কাটা, মিথ্যা একটি কাটা। মুমিন মুসলমান যখন এই হারামের কাটা থেকে নিজের চরিত্রকে রক্ষা করবে, সেই সাধনার নাম তাকওয়া, আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। তার মানে আমার চূড়ান্ত কথা, এই কোরআনকে নিরঙ্কুশভাবে বিশ্বাস করে কোরআনের সব হুকুম আহকামকে যখন মানবেন, তখন আপনি হয়ে যাবেন মুত্তাকি। এক সেকেন্ডের জন্য আল্লাহ আপনাকে আগুনে দিবেন না, প্রথম চান্সে, প্রথমবারই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে কোরআনকে বুকে ধারণ করব, বিশ্বাস করব, কোরআনের বিধান মোতাবেক আমরা হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করে মুত্তাকি হয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের ইহকালেও কল্যাণ, পরকালেও কল্যাণ আল্লাহর পক্ষ থেকে হবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, এবার মুনাজাতের আগে একটু দরুদ সালাম পড়ব আমরা, যেন আমাদের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহর হস্তে দরুদ সালাম পড়ার সময় দৌড়াদৌড়ি করবেন না, এটা চরম বেয়াদবি হবে। মহব্বতে সাল্লাল্লাহু
न करना जुदा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जो कुरान है वही फुरकान मौजिज़ा तुम्हारा है आज़म नूरे कुरान से सारे जहां को मुनव्वर किया तुम या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका ختم الله به النبوة وختم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ তাআলা ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার ইমানদার বান্দার পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবন একবার তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদম মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ জীবনে একবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখে আল্লাহ কপালটা সোনার কপাল হওয়ার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা
একবার বা একাধিকবার যারা তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কিসমতটা খুলে দাও। আল্লাহ তাআলা, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা, গুনার বোঝা কাঁধে করে আমরা হাত তুলেছি ফ্রেন্ডস ফাউন্ডেশনে, যাদেরকে দেখলাম সব আমার তরুণ আর যুবক ভাই। রাব্বুল আলামিন, আমার যুবক ভাইয়েরা কোনো মেলা দেয় নাই, কনসার্ট দেয় নাই, যাত্রা করে নাই, থিয়েটার করে নাই, যৌবন আর তারুণ্যের কারণে গুনাহের কাজ করে নাই, জান্নাতের বাগান সাজায় মানুষকে উপহার দিয়ে দিল। আল্লাহ, কোরআনের ইজ্জতে ও বরকতে প্রত্যেক যুবককে তুমি খাঁটি ইমানদার হিসেবে কবুল করে নাও, আর দুনিয়াতে তাদের জন্য কল্যাণ ও পরকালের মুক্তি নিশ্চিত করে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, কেউ ধন দিয়েছে, কেউ মন দিয়ে খেটেছে, কেউ নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, বলার জন্য যারা এসেছে আর শোনার জন্য যারা বসে আছে, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ মাহফিলটাকে কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, সেই গুনার কথা মনে হলে তোমার দরবারে হাত তোলার সাহস পাই না। কিন্তু মাবুদ, যখন খেয়াল করি তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার ও করিম, আশায় আমাদের বুক খানা ভরে যায়। আল্লাহ তাআলা, কোরআনের ইজ্জতে বরকতে মাহফিলের ওসিলায় আমাদের জীবনের সব গুনাহ মাফ করে আমাদেরকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বানায় দাও। আল্লাহ তাআলা, যারা অসুস্থ আছে, সভাপতি যিনি মোল্লা মোহাম্মদ ইসহাক হোসেন, তার মা অসুস্থ, তার ভাতিজা অসুস্থ, আরো অনেকে যারা অসুস্থ আছে, আমার হাজার হাজার শ্রোতার মধ্যে যারা অসুস্থ, আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ দয়া করে তাদেরকে তুমি শেফায়ে আজলা, হায়াতে তাইয়্যিবা, সেহতে কুল্লিয়া দান করে দাও। প্রত্যেককে আল্লাহ সুস্বাস্থ্য তুমি উপহার দিয়ে দাও। আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার অনেক মা বোন হাত তুলে বসে আছেন। মা বোনদের মুখে মনে অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা তাদের অন্তরে দহন সৃষ্টি করে, কিন্তু মুখে লজ্জায় বলে না দুঃখের কথা, সারা রাত কেটে কেটে বুকটা ভাসায়। এরকম চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে আমার যত মা বোন হাত তুলেছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেক মা বোনকে এক একটা সোনার সংসার দিয়ে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার বোনদের মধ্যে এমন অনেক বোন আছেন, দারিদ্রতার কারণে, যৌতুকের অভিশাপের কারণে তাদের বিয়ে হচ্ছে না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে, সারা রাত কেটে কেটে আঁচলটা ভিজিয়ে ফেলে, লজ্জায় কাউকে বলতে পারে না। এরকম যত অবিবাহিতা বোন কষ্টে আছে, তাদের এক একজনকে এক একজন ইমানদার সক্ষম পুরুষের দ্বারস্থ করে দাও। আল্লাহ, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ, যে দাওয়াত কোরআন থেকে দেওয়া হলো, প্রত্যেকেই যেন তা কবুল করে হেদায়েত খুঁজে পায়। আল্লাহ, হেদায়েতের মালিক তুমি ছাড়া আর কেউ নয়। প্রতিটা মানুষকে খাঁটি ইমানদার, 5 ওয়াক্ত নামাজি, সহি আকীদার ধারক হিসেবে কবুল করে নাও। শিরক থেকে, কুফর থেকে, নেফাক থেকে বাঁচাও। প্রত্যেককে আল্লাহ তোমার প্রেমিক হিসেবে তৈরি করে নাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, মাথাটা নত করুন, দিলটা নরম করুন। আল্লাহর আখির নবী, নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিই।
প্রত্যেকই মনের কথা, বাবার কথা, মায়ের কথা, সংসারের কথা, কষ্টের কথা, দুঃখের কথা বলেন মাবুদের কাছে, কবুল হয়ে যাবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.